হাই স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই খুব ভালো রয়েছো। শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আমি ভগবানের কাছে প্রে করি তোমরা সকলে যেন এই বছরটা খুব ভালোভাবে তোমরা কাটাও আর খুব আনন্দ করো, জাস্ট রিল্যাক্সে থাকো। যাই হোক, এর এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাদের জন্য বেস্ট উইশেস। আর আজকে আমি ক্লাস নেব একটা টেন্সের ওপর ক্লাস, যে ক্লাসটা আমি প্রিভিয়াস 3টে ক্লাস নিয়েছিলাম টেন্সের ওপর ক্লাস। সেখানে দেখিয়েছিলাম প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের প্রধান 3টে টেন্সের আরও 4টে ভাগ ছিল, সেই 4টে ভাগও কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো আজকে কিন্তু যেই জায়গাটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, টেন্সের যে স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের তার বিভিন্ন স্ট্রাকচারে সে কিন্তু গঠিত। যাই হোক, কেন টেন্সের উপর আমি বারবার এত ক্লাস নিচ্ছি, কারণ মনে রাখবে, যদি তুমি ইংরেজিকে খুব ভালো করে জানতে চাও তাহলে টেন্সটা হচ্ছে তোমার প্রথম কাজ। টেন্স আর সেন্টেন্সের জ্ঞানটা আসল। টেন্স আর সেন্টেন্স যে ছেলেমেয়েরা ভালোভাবে জানবে তার ইংরেজিটা প্রায় 50% হয়ে গেল, এটা মনে রাখবে। তো টেন্সটার গুরুত্ব অনেক অপরিসীম, তোমাদের সকলে কিন্তু টেন্সটা বোঝা উচিত। আজকে আমি প্রত্যেকটা টেন্সের ভাগ আমি বোর্ডে তোমাদের লিখে দেখাবো যে কীভাবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠিত হচ্ছে, আর সেই গঠনটা আমি কিভাবে হয় সেটা আমি দেখাবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এটা করে রাখবে। আর যারা যারা চাইছো যেটা খাতায় নোট করবে, তোমরা অবশ্যই নোট করে নেবে, নিয়ে তোমরা ডেইলি এটা মুখস্থ করার চেষ্টা করবে। জাস্ট মুখস্থ বলবো না, এটা ডেইলি তোমরা রিভাইজ দেবে। হ্যাঁ, আর এই টেন্সের গঠনকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের ন্যারেশন, ভয়েস চেঞ্জ আমি আগামী যে সমস্ত ভিডিওগুলো দেব সেইগুলো তোমাদের খুব সহজ উপায়ে বা খুব সহজ পদ্ধতিতে তোমরা নিতে পারবে। আগে সবার আগে টেন্স জানো। তো লেটস স্টার্ট। তোমরা সবাই ক্লাসে আসো, বোর্ডে আসো। তো আমি বোর্ডে দেখাচ্ছি কীভাবে কি টেন্সের স্ট্রাকচারে কীভাবে টেন্স গঠিত হয়। আসো সবাই। এবারে বোর্ডে চলে এলাম। তো আজকে টেন্সের ক্লাসটাই শুধু স্ট্রাকচার নিয়ে আমি ক্লাস নেব। দেখো কি কি স্ট্রাকচারে কোথায় কি টেন্স হয় তোমাদের হু করে আমি দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, তোমরা সবাই খাতা বার করো, সবাই এটা তুলে নেওয়ার চেষ্টা করবে। সাবজেক্ট V1, তার সাথে ES প্লাস অবজেক্ট। আমি বলে বলে লিখছি যাতে করে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, V1 সম্বন্ধে একটু বলে রাখি। V1 মানে ভার্ব 1 আর V2 মানে ভার্ব 2। ঠিক আছে, মানে এটাকে আমি শর্টকাটলি V করে দিয়েছি। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল। আগে সিম্পলের ভাবটা দেখাচ্ছি আমি। সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। 3 নম্বরে দেখো, তোমাদের একটা উদাহরণ দিই। যেমন আমি একটা পাখি দেখি, I see a bird। আমি একটা পাখি দেখেছিলাম, I saw a bird। একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, I see a bird। একদম বাচ্চাদের উদাহরণ, I saw a bird। আচ্ছা, এখানে একটু জেনে রাখো, এই সি থেকে স, এ দেখো সি, স, সিন। এই সিটা মানে V1 আর সটা হচ্ছে V2 আর এটা V3। এটা পাস্ট পার্টিসিপল রূপ। এবার অনেকে ভাবছে যে স্যার এখানে সি আছে আবার স হয়ে গেল কেন? কারণ পাস্ট টেন্সে V2 থাকলেই জানবে পাস্ট টেন্স। ওকে, ফিউচার সিম্পলে কি হচ্ছে, সাবজেক্ট শ্যাল উইল থাকবে, V1 প্লাস অবজেক্ট। এখানে কি হচ্ছে, I shall see a bird। ক্লিয়ার? 4 নম্বরে তাহলে সিম্পলের ভাগটা হয়ে গেল, ঠিক আছে। এবার কন্টিনিউয়াসে চলে আসি। কন্টিনিউয়াসে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট am, is, are, V1 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ, I am
ও এখানে একটু আছে, V1 এর সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। আই অ্যাম সি তার সাথে আইএনজি, দেখো V1 সি তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, সিইং এ বার্ড। ক্লিয়ার? পাস্ট সিম্পল, এই পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, সাবজেক্ট পাস্ট কন্টিনিউয়াসের চেঞ্জ শুধু একটু দেখে নাও, এখানে অ্যামিজারের জায়গায় খালি ওয়াজ ওয়্যার হয়ে যাবে, ঠিক আছে? সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো উদাহরণটা কি হবে, সেই সেম জিনিস, অ্যামিজারের পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, তার মানে আই অ্যাম ছিল আই ওয়াজ, সি তার সাথে আইএনজি যোগ, সিইং এ বার্ড, বার্ডটা হচ্ছে অবজেক্ট, এ বার্ড। 6 নম্বর ফিউচার সিম্পল, এই ফিউচার সিম্পল সরি ফিউচার কন্টিনিউয়াস। তো যাই হোক, সাবজেক্ট শ্যাল উইল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। এর উদাহরণটা আই শ্যাল, এখানে উইল বি এসে যাবে, বি ভার্ব 1 কি সি ছিল, তাহলে সি এর সাথে আইএনজি ভার্বেন আর এ বার্ড। ক্লিয়ার? আচ্ছা, কন্টিনিউয়াস হয়ে গেল। পারফেক্ট, পারফেক্টে কি হচ্ছে দেখো, তোমরা এটা সবাই তুলে নাও। পারফেক্টে কি আছে, তো দেখো পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট, তোমরা সবসময় মনে রাখবে হ্যাভ হ্যাজ থাকলে সেটা পারফেক্ট টেন্স, হ্যাভ আর হ্যাজ এখানে V3 ব্যবহার হয়, যেমন আই হ্যাভ সিন এ বার্ড। আচ্ছা, পাস্ট পারফেক্টে দেখো এখানে হ্যাড হয়ে যাবে, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে কি হ্যাড, তাহলে সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এখানে B4 প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে দুটো টেন্স থাকে, একটু বলে রেখেছি, এই পাস্ট পারফেক্ট টেন্সটা আমি আলোচনা করেছি, তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখোনি তারা দেখে নেবে। তবে একটু বলে রাখি, পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স একটা থাকে আর একটা সিম্পল পাস্ট থাকে, মানে দুটো পাস্টে ঘটে গিয়েছিল দুটো ঘটনা, সেই ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল সেটাই পাস্ট পারফেক্ট টেন্স, আর তার পরেরটা সিম্পল পাস্ট। তো এখানে উদাহরণটা কি হবে, তো আই হ্যাড সিন এ বার্ড বিফোর ইউ স, তাহলে তুমি মানে আমি দেখেছিলাম তুমি দেখার আগে, আমি পাখিটা দেখেছিলাম তুমি দেখার আগে। ফিউচার পারফেক্ট টেন্সটাও একদম সিম্পল, দেখো তোমরা সাবজেক্ট এখানে শ্যাল উইল প্লাস হ্যাভ, এটা মনে রাখবে, এটা তোমরা সবাই ভুল মানে বেশিরভাগ স্টুডেন্টরা আছে যেটা বুঝতে পারো না, যেটা তোমরা একটু ভুল বুঝবে এই ফিউচার পারফেক্ট সম্বন্ধে। এখানে দেখো ফিউচার মানে শ্যাল উইল আছে মানে ফিউচার, আবার পারফেক্ট মানে আমি হ্যাভ হ্যাজ থাকবেই, কিন্তু মনে রাখবে এখানে এখানে হ্যাজ থাকে না, অনলি হ্যাভ থাকে। পারফেক্ট টেন্সের এটা নিয়ম, সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস ওই B4 বা আফটার একই, B4 প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে একটা সিম্পল ফিউচার পারফেক্ট থাকে আর একটা সিম্পল প্রেজেন্ট থাকবে। হ্যাঁ, এবারে চলে আসো, এটা পারফেক্টের আলোচনা হলো, এবারে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি আছে দেখো, সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট বলেছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V1, এই যে কন্টিনিউয়াস আছে না আইএনজি ফর্ম থাকলে কন্টিনিউয়াস তোমরা ভাববে, প্লাস একটা সময় সাপেক্ষে কাজটা চলছে, প্লাস সিন্স অথবা ফর, যেমন আই হ্যাভ বিন
seeing the bird, seeing a bird for 2 hours, for 2 hours. Past perfect continuous, এই হ্যাভ হ্যাজের জায়গায় শুধু হ্যাড হয়ে যাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সেম। আর ফিউচার পারফেক্টে কি হচ্ছে, ওখানে 9 নম্বর, এটা 10, 11 আর 12। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লেখো সাবজেক্ট ফিউচার মানে শ্যাল, উইল প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো দেখো এখানে কিন্তু আমি পুরো স্ট্রাকচারগুলো লিখিয়ে দিলাম, তোমরা খুব ভালো করে এগুলো করবে, খাতায় তুলবে। তো আমি এতক্ষণ পরে দেখালাম যে টেন্স যে স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমি পার্ট পার্ট করে দেখিয়েছি। আশা করছি তোমরা খুব এই ভিডিওটা এনজয় করছো এবং ভালোভাবে শিখতেও পারছো। আর যদি কিছু তোমাদের সমস্যা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর মনে রাখবে আগামী দিনে যারা কম্পিটিটিভ পড়তে চাও, যারা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় বসতে চলেছো বা বসার ইচ্ছা রয়েছে, এটা কিন্তু তাদের খুব হেল্পফুল। আর একটা কথা, তাদের কিন্তু এইটুকু আমি বলে রাখি, আরও খুব সহজে একটা শর্টকাট ওয়ে রয়েছে যে কিভাবে টেন্সটা আমরা, কোনটা কী টেন্স কীভাবে আমরা ধরবো, স্যার এটা কেন এই টেন্স হলো না, এটা কেন ওই টেন্স হলো, যাই হোক যাবতীয় যা প্রশ্নের উত্তর আমার এর পরবর্তী ভিডিওতে আসবে, সেটা শর্টকাট ওয়ে অফ টেন্স। তো টেন্সের যে সবথেকে শর্টকাট ওয়ে সেটা আমি দেখাবো, সেটা টেকনিক্যালি আমি দেখাবো। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমাকে যেমন তোমরা ভালোবেসে যাচ্ছ, তোমরা ভালোবাসো, আশা করছি তোমাদের ফলটা তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে পাবে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থাকবে আর খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দেবে সব বিষয়ে। জাস্ট রিল্যাক্স, সি ইউ।